everybody, সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজডি ম্যারেড লাদিস লাইফ। আজকে হচ্ছে রবিবার, আজকে আমার আর আশিসের ফাইনালি কমন একটা উইকেন্ড। আমাদের তো এখন উইকেন্ডটা একটু গন্ডগোল হয়ে গেছে। আজকে আমরা যাবো একটুখানি মুভি দেখতে, মিশন ইম্পসিবল দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে। একটা শো, এখন মোটামুটি 11:30 মতো বাজে, তো ফ্রেশ ট্রেশ হয়ে একবারে বেরোতে হবে। তো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, শেষ অবধি অবশ্যই দেখো। চলো দিনটাকে স্টার্ট করা যায়। দেখানো হয়নি, আমরা এই দুটো মিশো থেকে কিনেছি সাজাবার জন্য। মানে আমাদের এই যে ছোট্ট একটা ঠাকুর ঘরের সেট আপ রয়েছে এখানে, তো এটা আমার এত কিউট লেগেছে না। আমি মানে আসার পর থেকে, কালকে এসছে এটা, আসার পর থেকে আমি রোজ একবার করে এসে এসে দেখি, আমার এত কিউট লাগছে। একদম নাড়ু গোপালের পাশে দুজন। প্যাঁচাটাও কিনেছি, এই প্যাঁচাটাও কি কিউট দেখতে। এই প্যাঁচাটা কিনেছি অ্যামাজন থেকে, তো এই প্যাঁচাটাও ভীষণ কিউট দেখতে, আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আর এগুলো তো তোমরা আগেই দেখেছো, এই হার্ট শেপের কুশানগুলো আর তার সাথে এই ছোট ছোট সফটওয়্যারগুলো, মানে আমার বেশ সেরকম করে একটা কি বলবো অ্যাস্থেটিক ওয়েতে জায়গাটা সাজিয়ে না বিশাল মজা লেগেছে। আমাদের এখানে জিরের জলের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা আমি চিয়া সিডটা, মানে রাত্রিবেলা না সন্ধ্যেবেলা চিয়া সিডটা ভিজিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছি খেতে। শুকছে কেন রে? বুঝতে পারছি না চিয়া সিডটা ভালো আছে কিনা। তো আমরা তো একদিন মানে আগে তো সকালে ভিজিয়ে রাতে খেতাম। এটা আমি কালকে সন্ধ্যেবেলা ওই 8টার দিকে ভিজিয়েছি। তাহলে খেতে পারো। তাহলে এখন খেয়ে ওই জিরের জলটা খেয়ে তারপরে আমাদের চলে এসছে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে লাউয়ের তরকারি, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এটা তো স্যালাড, আর এটা হচ্ছে ডাল। কাকিমার ডালটা যা বানায় না, ধনেপাতা টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে, মানে সেরা সেরা। আর সঙ্গে ওখানে পাঁপড় রয়েছে। তো চলো আমরা ঝপ করে লাঞ্চটা সেরে ফেলি, তারপরে আবার আমাদেরকে রেডি হয়ে বেরোতেও হবে। চলো, লাউয়ের তরকারিটা হেভি টেম্পটিং লাগছে কিন্তু আসিস। চলো খেয়ে নি। রেডি আমি হয়ে গেছি, আশিসও রেডি হয়ে গেছে। আমাদের মানে কোনোদিনই আমরা তাড়াতাড়ি আর মুভি দেখতে যেতে পারবো না, যা আমি বুঝতে পারলাম। যতই তাড়াহুড়ো করে আমাদের লেট হয়েই যাবে। এখন মোটামুটি বাজে 12:37, আমাদের 1টার শো। আমি প্রথমে ভাবছিলাম যে আমাদের 1:30টার শো। যাই হোক, তোমাদেরকে আমার আউটফিটটা দেখাই। আচ্ছা, আমার আউটফিট, এই ড্রেসটা আমি অনেকদিন পর বার করলাম। লাস্ট ইয়ার পরেছিলাম, আমার এটা একটু বেশি টাইট হতো বলে আর পরতাম না, কিন্তু এখন আবার ঠিকঠাক এসছে, তার মানে আমি রোগা হয়েছি। কি বলো? আর এই হচ্ছে আমাদের দাদা। চলো 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 চলো, আর দেরি করো না, চলো চলো। কলকাতাতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, মাই বললো আমাকে। ব্যাপারটা হচ্ছে, আমি আশিসকে বলছিলাম আমরা যখন যাব, জুনে আমরা যাচ্ছি, তো আমরা যখন যাব তখন দেখবি কটকটে রোদ। আর সেটাই হয়, মানে জুন মাসে কলকাতাতে নর্মালি প্রচুর মানে গরম থাকে। ওই টাইমটা মানে আমার জন্মদিন থাকে, তো তো আমি জানি ওই টাইমটাতে এমনি গরম থাকে। বাট হোপফুলি যদি একটুখানি বৃষ্টি হয় তাহলে আর কি খুবই ভালো হয়। যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। এই অপর্ণাতে যাচ্ছি, একদম সামনের বাড়ির কাছের যে মলটা ওইটাতে। ইনঅরবিটে এখন আর যাই না, আমরা ল্যাদ খেয়ে গেছি। আগে আমরা ইনঅরবিট ছাড়া যেতাম না, বল আছিস। এখন অপর্ণাটা একবার বাড়ির সামনে হয়ে গেছে, তো ওই জন্য ল্যাদ লেগে যায়। যাই হোক, চলো যা যাক। আমরা অপর্ণাতে, তোমরা আগের উইকেও এই সেম ভিউ দেখেছিলে, বাট ওটা বিকালবেলা ছিল, বল আছিস। তাই আমরা আবার আজকে এই B1-এতে পার্কিং পাবো না অ্যাজ ইউজুয়াল। এই গাড়িগুলোকে এখানেই থাকে, তুই বিশ্বাস কর। এবার আমার লিটারালি মনে হচ্ছে গাড়িগুলো এখানেই থাকে। পিভিআর থাকে বলে আমরা প্রত্যেকবার বেঁচে যাই, কিন্তু অপর্ণা সিনেমা এটা কিন্তু পিভিআর নয়। তা সত্ত্বেও লাকিলি আমরা যখন পৌঁছলাম তখনও দেখলাম মুভি স্টার্ট হয়নি। আর যেহেতু লাঞ্চ করে এসেছিলাম, তো আমাদের ফার্স্ট হাফে পপকর্ন বা কোল্ড ড্রিঙ্কস কিছুই নেওয়ার ছিল না, সেই জন্য ডাইরেক্ট একবারে হলের মধ্যে ঢুকে গেছি। মুভিটা কিন্তু আলাদাই ছিল, তোমরা অবশ্যই দেখো। সেকেন্ড হাফে কথায় কথায় আমাদের পপকর্নও চলে এসছে। মুভিটা তো দেখলাম ভীষণ মজা করে। তারপর বেরিয়ে আশিস বললো যে ও দুটো জুতো কিনবে, মানে ওই স্লিপার টাইপের কিনবে। তো আমরা স্টাইল আপে এসেছিলাম, এখানে মোটামুটি স্লিপারের কালেকশন গুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো দুটো জুতো ওর খুব পছন্দ হয়েছিল। আশিস বলছিল যে একটাই কিনবে, কিন্তু যেহেতু দুটো পছন্দ হলো, আমি ওকে বললাম নিয়েই নে, এগুলো তো কাজে লাগে। ওকে যেহেতু দুটো জুতো কিনে দিয়েছি, ও একদম খুশি হয়ে গিয়ে আমাকে বললো তুমিও একটা কিনে নাও, বলে আমিও একটা জুতো কিনে নিয়েছি। পুরোনো জুতো দুটোকে ব্যাগের মধ্যে পুরে নতুন জুতো পরে ঘুরছি এবার। ইদানিং আমার কোল্ড কফি খেতে খুব বেশি ভাল লাগে, আমি জানি না কেন। তো একটা কিউট ছোট্ট ক্যাফে ছিল, সেখান থেকে আমরা একটা কোল্ড কফি নিয়েছিলাম, আর আশিস একটা আইস টি নিয়েছিল, সঙ্গে একটা হটডগ মতো নিয়েছিলাম। এইসব টেস্টি টেস্টি খাবার খেতে খেতে আমাদের হঠাৎ করে মতিভ্রম হলো, আর আশিস বললো চ আর একটা মুভি দেখে নি। ভাবো একই দিনে দুটো মুভি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম
ফাইনাল ডেস্টিনেশন দেখতে। এই মুভিটা দেখে তো মানে রাত্রিবেলা বাড়ি ফিরতে ভয় লাগবে তোমাদের। তার মাঝখানে চলে এসছে সেকেন্ড হাফে আমার নাচো আর আশিসের পপকর্ন। আজ রাতে আর কিছু খাবো না, এইসবই খাবো। এই মুভিটা দেখার পরও সামহাও আমাদের হাতে টাইম ছিল, আমরা মলটা এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিলাম। আজকে এত সুন্দর প্রপার টাইমে সব দেখে ফেলেছি, হাতে যে এরকম টাইম থাকবে আমরা এক্সপেক্টই করিনি। সব চলছে নিচে। আমার ফোফাট হয়ে গেছে, আমি সামনের ক্যামেরাটাকে অন করে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে গেছি। তো মানে আফটার অল আমাকে দেখাই যায়নি, ওই জন্য আমাকে আবার একবার করতে হচ্ছে। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি মুভি টুভি দেখে মল থেকে। মুভিটা দেখে আমরা আজকে 2টো মুভি দেখেছি। মানে মা বলছে যে ভাই তোরা পারিসও বটে। হ্যাঁ, এটা সত্যি কথা, মানে এটা আমরা ছাড়া খুব কম লোকই করে একই দিনে 2টো মুভি। বাট 2টো মুভি খুব ভালো ছিল। সেকেন্ড মুভিটা দেখার পর তো লিটারালি রাস্তাঘাটে বেরোতে ভয় লাগবে। তোমরা ওই ফাইনাল ডেস্টিনেশনটা আমি জানি না, সবাই দেখতে হয়তো পারবে না, দুর্বল হৃদয়ের লোকেরা দেখো না, বাট যাদের শক্ত হৃদয় রয়েছে তারা দেখতে পারো। মাথা খারাপ হয়ে যাবে দেখার পর। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মুভি থেকে বেরার পথে। ম্যাক্স থেকে আমি আবার 2টো টি-শার্ট কিনেছি। আশিস আমাকে বলছে তোমার কেনাকাটি শেষই হচ্ছে না। জন্মদিনের মাস হলে কথা, এই মাসটাতে তো একটু শপিং করবো বলো। বছরে 2বার শপিং করি, একটা হচ্ছে আমার জন্মদিনে আর একটা হচ্ছে আশিসের জন্মদিনে। স্পেসিফিক্যালি কিছু শপিং করা হয় না, কারণ আশিসের জন্মদিন আর দুর্গাপুজো একদম পুরো পাশাপাশি। তো বছরে 2বারই আমি শপিং করি ভালো করে। তো মোটামুটি আমার অলমোস্ট ডান। খালি আমি বুঝলাম যে আমার জুতো নেই, তো আমাকে গোয়িং ফরওয়ার্ড 2-3টে জুতো কিনতে হবে। এখন না, এই মাসে আর কিনবো না, আশিস আমাকে তাড়া করবে। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। মাঝখানে একটুখানি বৃষ্টি হয়েছিল, আমরা যখন জামা রাখতে এসেছিলাম তখন দেখেছিলাম গাড়িগুলো সব ভিজে ভিজে আসছে, বল আছিস? এখন বৃষ্টি পড়ছে না, চলো যাওয়া যাক। বাড়ি আমরা চলে এসেছি। এই হচ্ছে আমার সেই 2টো টি-শার্ট। আমরা দুজনেই নতুন জুতোটা দেখে পুরোনো জুতোগুলো ব্যাগের মধ্যে পুরে চলে এসেছি। ওই জন্য মানে পুরোনো জুতোটা ব্যাগে রয়েছে, তাই আমি আমার জামা 2টো ঢোকাতে পারিনি। তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। চলো চলো চলো। ঘুম পেয়েছে? 2টো পার্সেল এসছে আমাদের। এখন অ্যামাজন থেকে হোক বা যেখান থেকেও পার্সেল এলে ওরা আমাদের সুরাকের মধ্যে ঢুকে দিয়ে যায়। আর আমাদের সুরাকটা এখন মানে কি বলবো, ওভার বার্ডেন্ড হয়ে গেছে। আমাদের নতুন সুরাক কিনতে হয়, বল আশিস? জুতা জাদা হো গেয়া। আশিসের প্রচুর জুতো, আর মনে আনন্দে। এই জুতোটা তো সবাইকে দেখাবো। এই দেখো, এই জুতোটাও কিনেছি যেটা এখন পায়ে পড়ে আছে, আর এটা আরেকটা। এই 2টো জুতো আমরা স্টাইল আপ থেকে কিনেছি, 400 টাকা করে দাম। মনের আনন্দে ওই জন্য 2টো জুতো কিনে নিয়েছে। আর আমি এই জুতোটা কিনেছি, এটাও কিনেছি আমি স্টাইল আপ থেকে। না, এটা স্টাইল আপ থেকে না। ও হ্যাঁ, এটাও স্টাইল আপ থেকে, সেম দাম। মজা। হ্যাঁ, আর আমাকে বলে আমি নাকি শপিং করি। তুমি যখনই করো তখন তুমি ডবল করো, সেটা বলো। বাজে কথা সবাই একদম স্বচক্ষে দেখতে পেলো। এই একটা আর একটা ঢুকিয়ে দিল। এই তুই ঢুকিয়ে দিলি কেন? মাকে তো ছবি পাঠাবো। আলু জ্বালা কি গো? চলো। আমি টি-শার্ট 2টো কিনেছি, একদম একটা সিঙ্গেল কালারের ম্যাক্স থেকে, একটু এক সাইজ বড়ই কিনেছি। এখন আমার মিডিয়াম হয়, বাট আমি লার্জ নিয়েছি। যাই হোক, এটা একটা কালার আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক, মানে কোনো ডিজাইন নেই, ডিজাইন ছাড়া নর্মাল এমনি বাড়িতে পরার বা এদিক ওদিক ওভার ক্যাজুয়াল কোথাও যাওয়ার হলে পরার। আর এই 2টো হচ্ছে আমাদের পার্সেল এসছে। কাঁচিটা নিয়ে আসতে হবে আসিস, নাহলে হবে না। দাঁড়াও, কাঁচি নিয়ে আসতে। কি এসছে এটা? ও ওকে ওকে, এটা ওয়াল হ্যাঙ্গিংটা এসছে। জম্পেস জিনিস এটা বাবা। ওকে ওকে, না না, এটা ভাঙা নয়, এটা খালি গিট ফেলা ছিল, যেটা খুলে গেছে। আচ্ছা, আমি ভয় পেয়ে গেছিলাম। এই হচ্ছে আমাদের ওয়াল হ্যাঙ্গিংটা, সুন্দর দেখতে না? जिंदगी एक सफर है, निकलोगे तो भी तभी तो पहुंचोगे। এটা হচ্ছে আমার পান্ডা। তোমার পান্ডা? আমরা 2 পান্ডা, আর এটা হচ্ছে আমাদের পান্ডা। আমাদের পেঙ্গুইনও আছে।
আমাদের পেঙ্গুইন আছে। পান্ডা আর পেঙ্গুইন হচ্ছে আমার আর আশিসের ফেভারিট অ্যানিমাল, সেই জন্য। এটা কি পান্ডা বুঝতেই তো পারছি। আচ্ছা এইটা পান্ডা বুঝলাম, এটা কোন অ্যাঙ্গেল থেকে পান্ডা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এটা উল্টো, এবার ঠিক আছে। এটা পান্ডার মতো। আরে ওটা উপর দিকে তাকিয়ে আছে। ওকে ওকে, এটা তো বুঝতে পারছি না। এই অবস্থা। এটা ঠিক আছে। এই হচ্ছে পান্ডাটা। এই দুটো আমরা দেয়ালে, দুটো জিনিসই আমরা দেয়ালে এটা উপর দিকে তাকিয়ে আছে, ভালো করে দেখো। নাকটা উপরে। বলছি যখন নিশ্চয়ই তাকিয়ে আছে। হাই যাই ভগবান। হোক, তো এই হচ্ছে দুটো জিনিস এসছে, এই দুটো আমরা দেয়ালে লাগাবো, লাগিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা ভাবলাম যে যেহেতু এখানে পান্ডা লাগানো হচ্ছে, তো পান্ডার সাথে ওই কোটটা বেশ যাবে, তো ওই জন্য আমরা এখান থেকে কোটটাকে সরিয়ে ওইখানে লাগিয়ে দিলাম, আর যে নতুন কোটটা এসেছিল ওটাকে আমরা এই দেওয়ালটাতে লাগিয়ে দিলাম, তাই তো বলো? হ্যাঁ, এবার এই জন্য এইটা এখন এরকম দেখতে লাগছে, আর এই দেওয়ালটা মানে যেখানে আমাদের টেবিল রয়েছে সেটা এরকম দেখতে লাগছে। আর বাকি এইগুলো তো তোমরা দেখেইছো, এগুলো আগে থেকেই দেখানো তোমাদেরকে। তোমরা জানিও তোমাদের এইটা কেমন লাগলো। আমাদের তো বিশাল কিউট লেগেছে, হেবি সুন্দর কিন্তু জিনিসগুলো। এখন আমি বুঝতে পারছি এই পান্ডাটা অ্যাকচুয়ালি ওপর দিকে তাকিয়ে আছে। প্রথমে না আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওটা আদৌ পান্ডা কিনা, বাট ঠিক আছে। খাওয়া দাওয়া তো ঝামেলা আজকে আর নেই, দুজনেরই একদম পুরো পেট ভর্তি। তো আজকে আমরা ডাইরেক্ট গিয়ে শুয়েই পড়বো, কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে মস্তুরি। তো ওই জন্য আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে। টাটা।